নমস্কার। আজকে আমার চ্যানেল রোহিণীর চ্যানেলে একটা মটনের রেসিপি আমি দেব। আমার রেসিপি আমি অনেক দিনই কিছু ভিডিও আপলোড করিনি, তো সেই জন্য ভাবলাম আজকে কিছু শেয়ার করা যাক। তাই মটন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, রান্নাটা শুরু করব। কিছু মশলা কুটে বেটেও নেওয়ার চেষ্টা করছি, এখনও পর্যন্ত হয়নি। তো আজকে প্রথমটা আমি একটু দেখিয়ে নিই, তারপরে শুরু করব। টমেটো, পেঁয়াজ গোটা রেখেছি, আর এটা একটু মশলার ফোড়ন দেব। প্রথমে গোটা এলাচ, বড় এলাচ, দারচিনি, ছোট এলাচ, জিরে, আর এই মশলাটা যেটা রেডি করেছি সেটা হচ্ছে সমস্ত কুচনো মশলা। সেই মশলাটা আমি একটু তেলেতে নেড়ে রেখেছি, ওটা বেটে নেব। আর এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেটা হচ্ছে ধনে, জিরে, কাশ্মীরি শুকনো লঙ্কা, আর এমনি শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ, আর একটা সুপুরি রেখেছি। সেই সুপুরিটা যখন মটনটা আমি সেদ্ধ করব, সেই মটনের সাথে সুপুরিটা দেব, কেননা মটনটা সুপুরি দিলে অনেকটা খুব তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায় এবং পারফেক্ট সেদ্ধ হয়, প্রচুর কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই সেদ্ধ হয়ে যায়, মটনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। তাই জন্য সুপুরিটা আমি সবসময় ব্যবহার করে থাকি। চলুন তাহলে শুরু করা যাক মটনের রেসিপি। মাংসটা ম্যারিনেট করে নেব, তাতে দিচ্ছি টক দই, আর যে গুঁড়ো মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেটার সাথে টক দইটা মিক্সড করে ম্যারিনেট করে নেব মাংসটাকে। প্রায় আধ ঘন্টাটা ম্যারিনেট করার পরে রান্নাটা আবার শুরু করব। ম্যারিনেট হয়ে গেছে, আমি ফোড়নটা দিয়ে এখানে ফোড়নটা ভাজতে শুরু করেছি। ফোড়নের একটু গন্ধটা এসে গেলেই আমি এতে পেঁয়াজটা ভাজতে শুরু করব। পেঁয়াজটা দিয়ে দেব, পেঁয়াজ টমেটো দুটোই দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হলে মশলাটা দেব। মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার যে মশলাটা পেস্ট করেছি সেটা দিয়ে দিলাম। মশলাটা ভাজা ভাজা হবে, একটু লো করে মশলাটা একটু চাপা দিয়ে দেবো, যাতে মশলাটা একদম সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে আসে। মশলাটা মোটামুটি জলটা অনেকটাই শুষে নিয়েছে, এবার ভাজা ভাজা হতে বেশিক্ষণ সময় লাগবে না। একটু ভাজা হয়ে গেলে, আর একটু ভাজা হয়ে এলে, তেলটা ছেড়ে এলেই আমি এটা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে, এবার তেল ছেড়ে আসছে, আর একটু তেল ছেড়ে এলে আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা নাড়তে থাকবো যতক্ষণ না মাংসটা একটু মশলার সাথে মিশে যাচ্ছে, ততক্ষণ নাড়তে থাকবো।
মশলাটার সাথে মিশিয়ে নিয়েছি মাংসটা, একটু চাপা দিয়ে রেখেছি যতক্ষণ না জলটা বেরোয়, একটুখানি হতে দেব। তারপরে এই মশলার জলটা যেটা আছে এবং ম্যারিনেট করেছিলাম মাংসটা, তার যে লেগে থাকা মশলাটা, সেটার সাথে মশলার জলটা মিক্সড করে এই জলটাই শুধু দেব। সেটা দেব একটু পরে, কেননা মাংসটার থেকে জলটা বেরোক, আস্তে আস্তে ওই জলেতেই মাংসটা সেদ্ধ হবে। এক্সট্রা করে অন্য জল আর মেশাবো না। যদি দেখি খুব জলের অসুবিধে হচ্ছে বা জল লাগছে, তখন এইখানে গরম জল করে রেখেছি, ওটা একটু দেব। তাতে নচেত যদি না লাগে দেওয়ার দরকার নেই, ওর নিজের জলেই সেদ্ধ হবে, তাতে টেস্টটা খুবই ভালো আসবে। সেই জন্যই আমি ওটা আস্তে লো ফ্লেমে ওটা আমি করবো, আস্তে আস্তে করব। একটু সময় তো লাগেই, খাসির মাংস করতে গেলে একটু সময় লাগে। আর এই সুপুরিটা একটু পরে আমি দেব, জলটাও দেবো, সুপুরিটা দেব, দিয়ে ফুটতে দেব। তাতে মোটামুটি 45 মিনিট ফুটতে লাগবেই, 1 ঘন্টা লাগবেই। তার আগে হয়ে যেতে পারে, কেননা সুপুরিটা দিলে মোটামুটি মাংসটা সেদ্ধ হয়ে আসে। দেখা যাক কী হয়। ঢাকাটা খুললাম, ঢাকাটা খুলতে কালারটা দারুণ এসেছে, বা অনেকটাই মাংসটা মশলাটার সাথে মিশে গেছে। এবার আমি এই মশলা ধোয়ার জলটা দেব, দিয়ে চাপা দিয়ে দেবো। মোটামুটি 1 কড়া জলই হয়ে গেছে, আশা করছি এটাতেই সেদ্ধ হয়ে যাবে। একটু ধিমে আঁচে করতে হবে, না হলে বেশি দিলে জলটা তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। সুপুরিটা দিয়ে দিলাম, দিয়ে মোটামুটি আধ ঘন্টা লো ফ্লেমে হতে থাকবে। ঢাকাটা খোলার পরে মাংসটা এই অবস্থায় এসেছে, সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে, কালারটাও সুন্দর এসেছে। আমি এতে একটুখানি লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা দিলে কি হয়, একটা সুন্দর গন্ধ আসে, সেটাতে খুব ভালো লাগে টেস্টটা। এমনি লেবুর রস দিয়ে ভাতের সাথে মাংসের সাথে খেলে খুবই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। কালারটা কেমন হয়েছে জানাবেন। আর মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর নুন মিষ্টিও ঠিকঠাকই আছে। যদিও আমি মিষ্টি একটু দিয়েছিলাম অল্প করেই, অনেকেই মিষ্টি খান না, সেই জন্য স্কিপ করতেও পারেন। মাংসটা অলমোস্ট রেডি। মটন আমার রেডি। এদিকে বৃষ্টিও হচ্ছে প্রচণ্ড, আর আমি এটা টেবিলে সার্ভ করলাম। এবার খেয়ে কী বলে দেখি, খেয়ে আপনারা এরকমভাবে রান্না করে খাবেন, আর মোটামুটি ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এই কামনা করি।